আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলছে এনসিপি। নির্বাচন কমিশন ইসি ঘোষিত 13 সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখলেও জুলাই সনদ চূড়ান্তের আগে এই ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্র কার্যালয়ে এক আলোচনা সভায় সব কথা বলেন তারা। এরপর জানাবো, পিয়ার পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট বলছে জামাত। পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান সেই পথে আরও রক্তের প্রয়োজন হবে। এদিকে চাঁদার দাবিতে ইমাম এবং তার স্ত্রীকে পিটিয়ে জখম। দাবিকৃত চাঁদার 2 লক্ষ টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার হরিশপুর গ্রামে মসজিদের ইমাম খোরশেদ আলম এবং তার স্ত্রী শিরিনা আক্তারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এদিকে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়েছে। জামাত ইসলামের কর্মীদের অভিযোগ, বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মসজিদে ছাত্র শিবিরের একটি বৈঠকে ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায়। এরপরে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ। গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা লিটন মুন্সী। তিনি মুকসুদপুর পৌরসভার 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। দুপুরে মুকসুদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলছে এনসিপি। নির্বাচন কমিশন ইসি ঘোষিত 13 সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখলেও জুলাই সনদ চূড়ান্তের আগে এই ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার 28 আগস্ট রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিপের সময় এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মিডিয়া মুশফিক ও সালেহীন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল বিচার এবং সংস্কার নিশ্চিত করা। যে লক্ষ্যে সরকার সংস্কার কমিশন গঠন করে এবং সেখানে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত দিয়েছে। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে 6টি উপায় নিয়ে ঐক্যমত এসেছে। যেখানে এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে, তবে ঐক্যমত কমিশনের বৈঠক পিছিয়ে যায় এবং সনদের আইনি ভিত্তি নির্ধারণ না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জনগণের সঙ্গে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করেছে সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না, কারণ সরকার আমাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করছে না। সরকারকে আমরা জানিয়েছি আমাদের কাঙ্ক্ষিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে, কিন্তু সরকার যেন তেন একটি নির্বাচন দেওয়ার যে হীন কাজটি সরকার করছে সেটি আমরা কখনোই মানতে পারি না বলে জানিয়েছেন তারা। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দাবি করা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে এমনটা মনে করছেন তারা।
পিয়ার পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট বলছে জামাত। পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে সংঘাত হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান সেটা আরও রক্তাক্ত হবে এদেশে রক্তাক্ত পদ্ধতিতে নির্বাচন কখনোই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাই সরকারকে অবশ্যই আমাদের দাবির দিকে নজর দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সেই কাঙ্ক্ষিত মানের নির্বাচন দিতে ব্যর্থ হবেন। তাই সরকারকে বলবো, এখনো সময় আছে। পেয়ার পদ্ধতি অনুযায়ী নির্বাচনের জন্য যা যা দরকার প্রতিটি দায়িত্বশীলভাবে আচরণ করুন। তা না হলে আগামীর বাংলাদেশ কিন্তু আরো রক্তাক্তের দিকে এগিয়ে যাবে। যেমন শেখ হাসিনার সময় দেশে রক্তাক্ত হয়েছিল, আবার নতুন করে রক্তাক্ত হোক এ বিষয়টি আমরা চাই না। সুতরাং সরকারকে অবশ্যই আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে, যাতে করে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্বশীল আচরণ করতে হবে। চাঁদা দাবিতে ইমাম এবং তার স্ত্রীকে পিটিয়ে জখম। দাবিকৃত চাঁদার 2 লক্ষ টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার হরিশপুর গ্রামে মসজিদের ইমাম খোরশেদ আলম ও তার স্ত্রী শিরিনা আক্তারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত ইমাম খোরশেদ আলম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, সোনারগাঁও পৌরসভার বাসিন্দা কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধে থাকা অবস্থায় বিরোধকৃত উভয়ের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। অভিযোগ উঠেছে, এই রাস্তা নির্মাণ কাজকে কেন্দ্র করে শাহ আলমের ছেলে রিফাত মসজিদের ইমাম খোরশেদ আলমের কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাতের নেতৃত্বে শাহ আলম, পারভিন আক্তার সহ 10 থেকে 12 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, সেনা, ছুরি এবং চাকু নিয়ে ইমাম খোরশেদ আলমের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইমামকে পিটিয়ে আহত করে। ইমাম খোরশেদ আলমকে বাঁচাতে তার স্ত্রী শিরিনা আক্তার এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে এমন একটি সময় এসেছে যখন মসজিদের ইমামরা পর্যন্ত নিরাপদে নেই। বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটিতে উভয় পক্ষের 12 জন আহত হয়েছে। মঙ্গলবার 26 আগস্ট বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই ঘটনা ঘটে। জামাত ইসলামের কর্মীদের অভিযোগ, গতকাল মঙ্গলবার বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় মসজিদের ছাত্র শিবিরে একটি বৈঠকে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়। তবে বিএনপি দাবি, ছাত্র শিবিরের বৈঠকে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদল প্রতিবাদ করেছে। স্থানীয় বাসিন্দা এবং দলীয় নেতাকর্মীদের সূত্র থেকে জানা গেছে, বিকেলে দুই পক্ষের মারামারির ঘটনায় ছাত্র শিবির ও জামাতের 3 জন নেতাকর্মী আহত হন। পরে রাতে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা এ বিষয়ে মীমাংসা করার জন্য স্থানীয় মোশারেফ আলীর হাটে বৈঠকে বসেন। সেখানে আবারও পাল্টা ধাওয়া সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে রাত 11টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা চলে। আহতদের মধ্যে রয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহধর্ম বিষয়ক সম্পাদক নয়নমণি এবং স্থানীয় ছাত্রদল কর্মী মোহাম্মদ তায়েব, এনামুল হক ও তানবির হাসান, আর ছাত্র শিবিরের বাঁশখালী উত্তর শাখার সেক্রেটারি আসগর হোসেন, জামাত কর্মী মোহাম্মদ রাকিব। অবস্থায় বিএনপি জামাত দুই পক্ষের মধ্যেই ব্যাপক আকারে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। অবস্থায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।